দেখেন এক যুবক সামনে দাঁড়ানো, ভিতরে চলে গেলেন। সুন্দর দুইটা তার ব্যবহৃত জুব্বাগুলো নিয়ে বাইরে এসে বলছে, আব্দুল্লাহ আমার জুব্বাটা তুমি তাড়াতাড়ি পরো, তোমার ঠান্ডা লেগে যাবে। জুব্বা পড়ায় দিলেন। পরে বলছেন, আব্দুল্লাহ তুমি কিছু চাও নাকি, কিছু বলো নাকি? এবার তিনি বলছেন, চাচা আমার কাছ থেকে সব কিছু নিয়েছে, আমার কোনো দুঃখ নাই। আমি আপনার কাছে আমার একটা দোয়া আমি চাই, আপনার কাছে আরজি পেশ করব। কি? আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে শহীদের মৃত্যু দান করেন। আমার নবীজি দারুণ খুশি হয়ে গেলেন। আমার নবীজি দুহাত উঁচু করে আকাশের দিকে তাকায় বলছে, ও আকাশের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহর জানমাল তুমি কাফির বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবীর মন খারাপ হয়ে গেল। রাসূল বলছেন, আব্দুল্লাহ তোমার মন খারাপ হলো কেন? কি হয়েছে হুজুর? উল্টা দোয়া করলেন কেন? কাফের মুশরিকরা নাম আল্লাহ, আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন, আব্দুল্লাহ রে চিন্তা করো না, তোমার মৃত্যু যদি বিছানায় হয়, শাহাদাতের তামান্না হৃদয়ে লালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। কোনো চিন্তা করো না আব্দুল্লাহ। আমার নবীজি তার হাতে কোরআন ধরায় দিলেন, যাও আসহাবে সুফফার কাছে চলে যাও, কোরআনটা জোরে জোরে পড়ো। কোরআন জোরে জোরে পড়ছিলেন। সাহাবীরা বিরক্ত হয়ে বলছেন, হুজুর নতুন সাহাবীর আগমন হয়েছে, খুব জোরে জোরে কোরআন পড়ে। আমার রাসূল বলছেন, কে, কি নাম তার? আব্দুল্লাহ। রাসূল কেঁদে কেঁদে বলছেন, খবরদার তোমার আব্দুল্লাহর তেলাওয়াতে বাধা দিও না। আমার আব্দুল্লাহ দিন গ্রহণ করতে গিয়ে দুনিয়া বিক্রি করে দিন গ্রহণ করেছে, ঈমান এনেছে। আমার নবীজি বেশ কিছুদিন পর মদিনার মসজিদ থেকে কোন একটা যুদ্ধে বের হবেন, জিহাদের ময়দানে যাবেন। এমন সময় বলছেন, সাহাবীরা রে, আমার প্রাণ প্রিয় আব্দুল্লাহ কোথায়, তাকে ডেকে আনো। নবীর সামনে দাঁড় করায় দিলেন। রাসূল বলছেন, আব্দুল্লাহ যুদ্ধে যাব, তুমি যাবা নাকি? খুব খুশি তিনি, হুজুর আমাকে নিয়ে যাবেন, চলেন যাই। যুদ্ধে চলে গেছেন। যুদ্ধ শেষ হয়ে গেলে আমার নবীজি সবাইকে নিয়ে মদিনায় ফিরতেছিলেন। হঠাৎ করে আব্দুল্লাহর কথা নবীর কানে চলে এলো, হুজুর আব্দুল্লাহ প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে। রাসূল বলছেন, ভালো করে সেবা করো আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ, তোমার ভালো করে সেবা করো, ভালো করে নার্সিং করো। 3 দিন পরে নিউজ আসলো, হুজুর আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ পৃথিবীতে বেঁচে নাই। আমার নবীজির মনটা খারাপ হয়ে গেল। রাসূল মনটা মরা হয়ে গেল। রাসূল কাঁদতে লাগলেন। আমার নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার আজ জানাজার আয়োজন করো। আমি তার জানাজা রাসূল নিজে তার ইমামতের দায়িত্ব পালন করব। আমার রাসূল জানাজা পড়ায় দিনের পরে বলছেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছে? হুজুর ওই 2 পাহাড়ের মাঝখানে কবরটা আমরা খনন করে শেষ করেছি। আমার নবীজি বললেন, ও সাহাবীরা আমাকে নিয়ে যাও, আমি যাব। হেঁটে হেঁটে আমার নবীজি রওনা করলেন। কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। আমার নবীজি কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর লাশটা তোমরা নিয়ে আসো। আমি আব্দুল্লাহর কবরে আজকে কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে তার কবরে নামবো। আমার নবীজি নিজে কবরে নামলেন। কবরে নেমে বলছেন, আবু বকর ডানে নামো, ওমর বামে নামো। আমার নবীজি দুজনকে নামায় আমার রাসূল মাঝখানে দাঁড় হয়ে বলছেন, সাহাবীরা আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে তোমরা আমার হাতে তুলে দাও। আব্দুল্লাহর লাশ আমার নবীজি হাতে নিলেন। আমার রাসূল বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। আমার নবীজি আস্তে করে আব্দুল্লাহর লাশটা কবরে শোয়া দিলেন। বুকের উপরে হাত রেখে বলছেন, আরশের মালিক আল্লাহ, আজকের দিন পর্যন্ত আব্দুল্লাহ আমার সঙ্গে কোনোদিন বেয়াদবি করে নাই, আব্দুল্লাহ আমার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করে নাই। আব্দুল্লাহ দিন গ্রহণ করতে নিয়ে দুনিয়া বিক্রি করে ঈমান রক্ষা করেছে। ও আরশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি। আল্লাহ তুমি আব্দুল্লাহকে আমার পক্ষ থেকে তুমি আল্লাহ দয়া করে মাফ করে দাও। আমার নবীজি কেঁদে কেঁদে যখন এই দোয়া করছিলেন, পাশে দাঁড়িয়ে থেকে এক সাহাবীর নাম হলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জিহাদের ময়দানে সামনে সমুদ্র পেয়েছিলেন, ঘোড়া দাবড়ায়া সমুদ্র পাড়ি দিয়েছিলেন, কোন নৌযান ব্যবহার করেন নাই। ইতিহাস লেখে তার ঘোড়ার খুর পর্যন্ত পানি স্পর্শ করে নাই। এত বড় একজন দামি মুজাহিদ পাশে দাঁড়ায় বলছে, আরে আজকে যদি আমি জীবিত সাদ না হয়ে মৃত ব্যক্তি হতাম, ওই কবরের বাসিন্দা হতাম, আমার জীবনটা বড় ভাগ্য, আমার জীবনটা বড় খুলে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণের জন্য ঈমানের যত্ন আমরা নেব, ঈমানকে লালন করব, ঈমানকে ক্যান্সার মুক্ত রাখবো, ঈমানকে হিংসা মুক্ত রাখবো, ঈমানকে কুফর মুক্ত রাখবো, ঈমানকে শিরিক মুক্ত রাখবো, ঈমানকে বিদআত মুক্ত রাখবো, ঈমানকে
সকল প্রকার মানবিক যত দোষ আছে সমস্ত দোষ থেকে দূরে রাখবো, মিথ্যা মুক্ত রাখবো, সত্যের উপরে রাখবো। আল্লাহ বলছেন বান্দা এমন ঈমান তোকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। দুইটা চলে গেল। আল্লাহর হক আদায় করার জন্য 10টা করণীয়। 1 নম্বর শিরিক না করা, নাম্বার 2 হলো ঈমান ভালো করে আনা, নাম্বার 3 হলো আল্লাহকে ছাড়া আর কাউকে না ভয় করা। ভয় করার জায়গা একজন, তিনি আমার, চিল্লায় বলেন কে? আমার ভয় করার জায়গা কে? আল্লাহকে ছাড়া ঈমানদার কাউকে ভয় করতে পারে না। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো আল্লাহর বিচারে ফয়সালা মেনে নেওয়া। আল্লাহ যা দিয়েছেন তার উপরে ফয়সালা মেনে নেওয়া, এরপরে মনক্ষুণ্ণ হওয়া যাবে না। এবং আল্লাহর বিচারের ফয়সালা অনুযায়ী বিচার কায়েম করা, এটার প্রতি বিশ্বাস রাখা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুম চলবে কার? আসতে বলবেন না কার? আমার বন্ধুগণ, এই যে কোরআন দেখতে পাচ্ছেন, কোরআনটা কার গ্রন্থ? এর উপরে শ্রেষ্ঠ গ্রন্থ পৃথিবীতে আর আছে নাকি? এই কোরআনটার উপরে যদি কেউ বঙ্কিম শরৎ, রবি ঠাকুর অথবা আমাদের কবি নজরুলের বই যদি রাখা হয়, মানবেন নাকি? কি করবেন? নিচে রাখবেন। কারণ কোন কিতাবের উপরে থাকতে পারে না, কারণ এর উপরে আর কোনো কিতাব নাই। দুনিয়ার কাগজের কিতাবের উপরে যেমন অন্য কোন কিতাবকে রাখে আপনাকে বেমানান মনে করেন, আপনি বিমানান মনে করেন, ঠিক তেমনি সমাজে যে আইন চলতেছে সে আইনটা হলো মানুষের আইন, আর আল্লাহর আইনটা হলো কোরআনের আইন। এই কোরআনের আইনকে নিচে রেখে মানুষের আইনকে আজকে উপরে রাখা হয়েছে। চরম অবমাননাকর, চরম বেমানান। আমরা সকল আইনকে নিচে রেখে আমরা কোরআনের আইনকে সবার উপরে আমরা প্রতিষ্ঠা করতে চাই। সবাইকে চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এটা হচ্ছে আল্লাহর বিচার ফয়সালা সব জায়গায় মেনে নেওয়া। নাম্বার 5 হলো সালাত কায়েম করা। কি কায়েম করা বলেন? সালাত, এটা কার হক? শুরুতে বলেছে নামাজ কার হক? আল্লাহর হক। আমরা নামাজটাকে সঠিকভাবে আদায় করব, জোরে বলি ইনশাআল্লাহ। সাথে একটু সবর ধরবো। কি ধরবো? সবর, ধৈর্যের দরকার। এই যে বসে আছেন এত ঠান্ডার ভিতরে, মাটি ঠান্ডা, উঠতেছেন না, যাচ্ছেন না, কেন? অবশ্যই ধৈর্য আছে না নাই বলেন তো? আসতে মানে ধৈর্য আছে না নাই? ধৈর্য আছে। ধৈর্য ছাড়া এখানে বসে থাকা যেত না। ধৈর্যের জন্য বিশাল পুরস্কার। আল্লাহ পাক বলেছেন ধৈর্য আছে যার, জান্নাত আছে তার। যেরকম সুবহানাল্লাহ। ধৈর্য নাই যার, ঈমানের ঝুঁকি আছে তার। দেখেন ধৈর্যহীনতার কারণে কত কি হয়ে যায়। সেদিন একজন মহিলা আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী না সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? বলেন এটা হলো? বলেন এটা হলো? এরকম আছে না? কিছু আছে না বলেন তো? আচ্ছা, এগুলো মেজাজের ভারসাম্যহীনতা। এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। ধৈর্যহীন ভাবে কোনো কাজ হয় না। দোকানদারি করতে যাবেন, ধৈর্য লাগে। চান্দাইখানার বাজারে অথবা ঘুরকার বাজারে আপনি লুঙ্গির দোকান দিয়েছেন, লুঙ্গি একটা দেখে কেনে না 10টা দেখে কেনে? বেলকুচি তামায়ের লুঙ্গিগুলো নিয়ে দেখেন, হুজুর কিন্তু সব খবর জানে। এই লুঙ্গিগুলো আপনি একটা নিয়ে তো আপনি বিক্রি করতে পারবেন না। 10টা লুঙ্গি দেখে একটা নেবে, 10টা লুঙ্গি দেখার পরেও বলবে না লুঙ্গিগুলো ভালো হয়নি, নেওয়া হলো না। আপনি কি তখন রাগ করতে পারবেন না? ধৈর্য ধরতে হবে। ভিতরে আপনার ভিতরে রাগ উঠে যাচ্ছে, এতগুলো দেখালাম তাও কিনলো না, কিন্তু রাগ করার কোনো উপায় নাই। একটা মুস্কি হাসি মারবেন, মানে জোর করে হাসবেন, হ্যাঁ ঠিক আছে, জোর করে হাসি মারবেন। কেন? ব্যবসা আপনার ঠিক রাখতে হবে। রাগারাগি করলে আপনার ব্যবসা হবে না। এটাই হলো ধৈর্য। এটা কি বলেন তো? ধৈর্য। আচ্ছা, পুরুষ বেশি কথা বলে না মহিলা বেশি কথা বলে? মহিলাদের কথা পরিমাণ বেশি। এটা ধৈর্য ধরবে পুরুষ। ধৈর্য ধরবে কে? পুরুষ। যে না ঠিক আছে আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নাই, একজন লোক ওঠে নাই, কাউকে যেতে দেবো না তো ইনশাল্লাহ, আজকে একসঙ্গে দোয়া করবো, রাজি আছেন না ইনশাল্লাহ? কে উঠবেন না? এত সুন্দর লেখা হয় দেখছেন? লেখাটা এত সুন্দর লিখলো কে এটা? মাশাআল্লাহ, লোক তো সুন্দর, কিন্তু দাড়ি ছোট কেন? এটা তো বেকায়। বসেন, একদম কদম ফুল দেখা যাচ্ছে, একটু বড় করতে হবে দাড়ি। অনেক সুন্দর, মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। জি, তাহলে ধৈর্যের দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, সকল নবীরা ধৈর্যহীন না ধৈর্যশীল ছিলেন? এবং পৃথিবীতে যারাই ভালো কিছু করেছে তারা কি ধৈর্যহীন না ধৈর্যশীল? চেয়ারম্যানগিরি করতে গেলে কি লাগে? গালি কি কম শুনতে হয়? কত যে গালি শোনা লাগে, শোনে না, শুনি নাই, কি ঠিক কিনা বলেন? স্বামী হতে গেলে ধৈর্যের দরকার আছে না নাই? কারণ মেয়েদের কথার পরিমাণ কম না বেশি? বেশি। কিছু হইলে কয় গেলাম বাপের বাড়ি,
রাগ করলে হবে না তো, ফাইন করে বলবেন তুমি কি চাও ময়না কও, তোমার সমস্যা কি, ফাইন করে বলবেন, কত দেখবেন সব গলে গেছে, আবার সব ঠান্ডা হয়ে গেছে। এই জন্য আপনাকে ধৈর্যশীল হতে হবে। একজন নবীর ভিতরে একটু রাগ বেশি ছিল, খুব রাগ ছিল একজন নবী, খুব রাগী নবী ছিলেন। বলেন তো কে, বলেন তো? হ্যাঁ, খুব রাগী লোক ছিলেন, কিন্তু আল্লাহ পাক রাগ থাকা পর্যন্ত নবুয়ত দেন নাই, রাগ থাকা পর্যন্ত নবুয়ত দেন নাই। চিন্তা করেন রাগ কত বড় একটা সমস্যা। রাগ করা যাবে না, রেগে যাবেন তো হেরে যাবেন, রাগ কোনো যোগ্যতাই না, ধৈর্য হলো যোগ্যতা। রাগ করছেন তো শেষ, আপনার শরীর শেষ, আপনার সম্মান শেষ, আপনার সব শেষ। রাগ করাই যাবে না। আমরা বাগান বানাবো, জঙ্গল না। জঙ্গল তো এমনি এমনি হয়, আর বাগান করতে পরিশ্রম লাগে, বাগান বানাতে লেবার লাগে, ওখানে কামলা লাগে। কি লাগে? কামলা কয় না এখানে, কি কয়? হ্যাঁ, কামলা লাগে, লেবার লাগে।